হাসরের মাঠে একজন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা শোনায় দিবেন, যাও জাহান্নামী তুমি। সে জাহান্নামের দিকে যাবে, কিন্তু বারবার পিছনে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ পাক তারে ডাইকে আবার আনবেন, ডেকে বলবেন, ব্যাপার কি? তোমার সিদ্ধান্ত হয়ে গেল, তোমার ব্যাপারে ফয়সালা হয়ে গেল জাহান্নাম, তুমি বারবার পিছনে তাকাও কেন? তখন লোকটা বলবে, আল্লাহ, দুনিয়াতে শুনেছিলাম উলামায়ে কেরামের জবানে তোমার নাম রহমান, তুমি রহিম। হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। ও মালিক, কেন জানি আমার মন আজকে এই কথা বলে গো মাওলা, ওই দরদ, ওই ভালোবাসার খাতিরে তুমি আমাকে ডাক দিয়ে মাফ করে দাও কিনা, এজন্য আমি আশা নিয়ে বারবার তাকাই। উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তুমি হলে রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ পাকের কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে হাসরের মাঠে। হাসরের ময়দানে আল্লাহ পাক হবেন বিচারক। আল্লাহর কুদরতি কলিজায় থাকবে ৯৯ ভাগ দয়া মায়া। কোন একটা উসিলায় আল্লাহ তার বান্দাকে মাফ করতে পারেন কিনা, কোন একটা উসিলায় আল্লাহ তার কোন বান্দাকে মাফ করে দিতে পারেন কিনা, এই উসিলাটা আল্লাহ তালাশ করবেন। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা যা শুনেছো ঠিক শুনেছো, আজ আমি আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া। বান্দা তোমার এই কথা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আমার রহমতের সাগরে ঢেউ খেলেছে। আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলা শুরু হয়ে গেল। যাও বান্দা যাও, তোমার এই কথাটাকে আমি আল্লাহ পছন্দ করে জাহান্নামের ফয়সালা থেকে নাম কাইটা তোমার নাম জান্নাতের তালিকায় আমি উঠায়া দিলাম। কিন্তু বান্দা উসিলা একটা লাগবে, কোন একটা উসিলায় তোমাকে মাফ করা লাগবে। ওই যে আমি আল্লাহ দেখতেছি, কই তোমার আমলনামা? ফেরেশতাদের কাছে আল্লাহ পাক আমলনামা তালাশ করবেন, ফেরেশতারা আমলনামা হাজির করবেন, আল্লাহ নিজে আমলনামাটা দেখবেন। দেখা আল্লাহ পাক বলবেন, বান্দা ওই যে দেখা যায় 29 এপ্রিল চর আগারিয়া চর নতুন গ্রাম গুরুস্থান কবরস্থানের উদ্যোগে এক মাহফিল মনে করেন আল্লাহ এরকম বলবে, ওই যে একটা মাহফিল, ওই মাহফিলে দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা হয় নাই, কথা হয়েছে আমি আল্লাহর, গুণগান হয়েছে আমি আল্লাহর। ওই রহমতি বরকতি মজলিসের কোন এক কোনায় তোমাকে বসা আমি আল্লাহ দেখতেছি। বান্দা বলো তুমি ওখানে কেন গিয়েছিলা? তুমি কি দুনিয়ার কোনো ফায়দার জন্য গিয়েছো? বলবে না গো মালিক, দুনিয়ার কোনো ফায়দার জন্য যাই নাই। ওই মাহফিলে, ওই মজলিসে, ওই জালসায় না বসলে কেউ আমাকে বাধা দিত না, কেউ গালাগালিও করতো না। আমিও আরেকজনের মতো চার দোকানে বসে বসে সময় কাটাইতে পারতাম, কিন্তু তা না করে মাহফিলে গিয়েছি, জালসায় হাজির হয়েছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, বান্দা ওই আমলটারে উসিলা বানাইয়া, আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে মালিকের নাম আল্লাহু আকবার। ওই আমলটারে উসিলা বানাইয়া আজ আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। মোহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করব কার? হয় নাই মালিকের নাম জোরে আওয়াজ দিয়া কার? আমরা সময় মতো আল্লাহর নাম জোরে আওয়াজ দেওয়া লাগবে, এটাও ইবাদত, ঠিক কিনা জোরে বলেন? নির্বাচনের সময় অমুক ভাই তমুক ভাই কইয়া গলা বাংলে ইবাদত হবে না, কিন্তু মাহফিলে বসে সময় মতো আল্লাহ কয়ে যদি গলা ভাঙ্গেন এটাও হাসরের মাঠে নাজাতের উসিলা হবে, ঠিক কিনা জোরে বলেন? সময় মতো আওয়াজ উঁচা করি না, সময় মতো আওয়াজ বড় করি না, সময় মতো আমরা গরম হই না। এজন্যই আজকে ফিলিস্তিনের মুসলমান মাইর খাইতেছে, এজন্যই গাজার শিশুরা মাইর খায়, কারণ আমরা সময় মতো জায়গা মতো গরম হওয়া জানি না, ঠিক কিনা ভাই? আজ যদি সৌদির বাদশাহ, মিশরের বাদশাহ, জর্দানের বাদশাহ কোথায় গরম হওয়া লাগবে, কোথায় আঙ্গুল উঁচু করতে হবে, এই থিওরি আর রুল যদি তারা মানত, আল্লাহর বলে দেওয়া রুল যদি তারা মানত, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই থিওরি যদি তারা মানত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে হামলা করার, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না ভূমধ্য সাগরে রণতরী নিয়ে হাজির হওয়ার। আওয়াজ হয় নাই জোরে বলো ঠিক কিনা? অতএব বাংলার মুসলমান আমি বলতে চাই, ফিলিস্তিন আমাদের পাশে নয়, আমরা চাইলে জিহাদে শরীক হতে পারবো না, কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি চাই, আল্লাহকে হাজির নাজির রাইকা বলবেন, যদি কোনোদিন বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়ায়া জিহাদ করার সুযোগ আপনার সামনে তৈরি হয়, কেন আমার 14,000 শিশুকে খুন করা হলো, এই প্রশ্নের জবাব চাওয়ার সুযোগ যদি যুবক তোমার সামনে কোনোদিন তৈরি হয়, বাংলার প্রান্ত থেকে কোন কোন যুবক তৈয়ার আছো জীবন দিতে? হাত উঠে একটু আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, হয় না? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে জাগাও, সবাই জাগাও, বলো গায়ে শক্তি দিছে কেডা? গলায় আওয়াজ দিছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হয় নাই? আরো জোরে আসেনি? ইমাম মাহদির সৈনিক আসেনি? একটু জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। অসুবিধা হইতেছে কি ভাই? অসুবিধা হইতেছে? চলবে 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 ইনশাআল্লাহ, সবার ইচ্ছা চলবে চলবে ইনশাআল্লাহ। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর
বাহিনী আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আমেরিকার কাছে অস্ত্র আছে কিন্তু আল্লাহু আকবার নাই, ঠিক কিনা? জোরে বলো। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে, নারায়ে তাকবীরের আওয়াজ নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার আমাদের কাছে আছে। আমেরিকার কাছে অত্যাধুনিক অস্ত্র আছে কিন্তু ওদের সাথে আল্লাহ নাই। আমাদের সাথে অস্ত্র নাই কিন্তু সাথে আছে কে? হয় নাই মিয়া, সবাই কয় না, পিছনে মানুষে কয় না। আমাদের সাথে আছে কে? আর একটু জোরে কে? জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, আমাদেরকে শাহাদাতের মরণ দান করো। আওয়াজ দিয়া কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আমার আপনার নবী আমাদের জন্য রহমত। আল্লাহ পাক মডেল বানায় পাঠাইছেন। নবীজির প্রতিটা কাজ হলো আমাদের জন্য মডেল, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ সবচেয়ে বড় রহমত বানায়া পাঠাইছি আমার রাসূলকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি রুল, আল্লাহর নবী বলে দিয়েছেন কিভাবে জীবন গঠন করব, কেমনে আল্লাহকে খুশি করব। আজ আমাদের উপরে মালিক তিনি নারাজ। আল্লাহ নারাজ হওয়ার কারণে সময় মতো বৃষ্টি নাই, সময় মতো আমাদের যা দরকার তা পাই না, কারণ আল্লাহ আমাদের উপরে নারাজ। অথচ আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি। আমাদেরকে সাহায্য করা, আমাদের বিপদে আপদে সব সময় আল্লাহ আমাদের পাশে থাকা, এটার ওয়াদা আল্লাহ নিজে করছেন। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু, আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। তাহলে বন্ধু কষ্ট পাইতেছে বৃষ্টি না পাইয়া, আর বন্ধু যিনি এই কষ্ট দূর করার ক্ষমতা আছে, ইনি তাকায় রইছে, ইনি আমাদের কষ্ট দূর করে না। অথচ ইনি নিজে বললেন মুসলমানের বন্ধু আমি আল্লাহ। বন্ধু যদি আল্লাহ হয়, কেমন বন্ধু যে আজকে বন্ধু কষ্ট পাইতেছে, আজকে বন্ধু অভাবে আছে, আজকে বন্ধু মাইর খাইতেছে, আজকে বন্ধু নির্যাতিত, আজকে বন্ধু রক্তে ঝরে, অথচ বন্ধু কোনো সিদ্ধান্ত নেয় না, বন্ধু সাহায্যের জন্য আগে আসে না। এর মূল কারণ হলো আমরা প্রকৃত বন্ধুকে, আসল বন্ধুকে আমরা নারাজ করে ফেলেছি, ঠিক কিনা? জোরে বলেন। আমরা প্রকৃত আসল বন্ধুকে, এই কথাটা ভুলে গেছি। আমরা নকল বন্ধুদেরকে নিয়ে পাগল, যারা দুশ্মন তাদেরকে বন্ধু ভাবতেছি, কিন্তু আসল বন্ধু যে, তাকে আমরা ভুলে গেছি। আমেরিকা আমাদের বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়, রাশিয়া বন্ধু নয়, চীন বন্ধু নয়। ওরা বেঈমান, এদের অন্তরে ইমানদারের প্রতি কখনো দরদ থাকতে পারে না। এরা আমাদের প্রকৃত বন্ধু নয়। আমাদের মূল বন্ধু হলেন কে? তাহলে খুশি করব কাকে? জোরে বলেন। ভুলটা আমরা এখানেই করেছি, আমরা বন্ধু চিনতে ভুল করেছি, ঠিক কিনা? জোরে বলেন। কিছু হইতে না হইতেই বলি কি, দেখো আমেরিকা আমাদের পাশে আছে কিনা, দেখো 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 বিপদে পড়ে গেছি, ভারত আমার পাশে আছে কিনা, দেখো আমরা বড় বিপদে পড়ে গেছি, চীন আমাদের পাশে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহকে, বান্দা তোমার তো এটা বলার কথা ছিল না, তোমার বলা দরকার ছিল যে আমি বিপদে পড়ছি, এবার দেখো আমার আল্লাহ যিনি আমার প্রকৃত বন্ধু, ইনি আমার পাশে আছে কিনা। যদি তুমি এই কথাটা বলতা, আমি তোমার পাশে দাঁড়াইতাম। বিপদ যে দে, বিপদ থেকে উদ্ধার করেন তিনি, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন মা, নবীজির গর্ভধারিণী মার নাম আমেনা, নবীজির দুধমার নাম হলো হালিমা, ঠিক না? নবীজির আরেকজন মা ছিলেন যাকে নবী উম্মি বলে ডাকতেন। উম্মি মা কয়া ডাকতেন। তিনি কে? তিনি হলেন আল্লাহর নবীর বাবা,
তিনি একবার বাজারে গেছেন, মক্কার উকাজ নামক বাজারে গেছেন নবীজির বাবা আব্দুল্লাহ। তখন দাস দাসী বেচা কেনা হতো, তিনি দাস দাসী বেচা কেনা হতো। তখন তিনি গেলেন বাজারে, যা দেখেন একটা ছোট্ট মেয়ে, কালো, আবিসিনিয়ার, চেহারাটা অনেক কালো কিন্তু বড় মায়াবী, অসহায় দৃষ্টিতে তাকায় আছে, হ্যাংলা পাতলা। নবীজির বাবা আব্দুল্লাহর নজরে পড়ল। তিনি মনে মনে ভাবতেছেন, এই মেয়েটাকে আমি কিনে নিব, কারণ আমার স্ত্রী আমেনা, নবীজির মা, আমার স্ত্রী আমেনা একা। এই মেয়েটাকে কিনে নিলে পরে আমার স্ত্রীর সঙ্গী হবে, সাথী হবে, একটু গল্প গুজব করতে পারবে, একটু সময় কাটাতে পারবে। তিনি গেলেন, যা বললেন মেয়েটাকে বিক্রি করবা? বলে হ। কত? এত। নবীজির বাবা আব্দুল্লাহ তিনি কিনে আনলেন। আইনা তিনি স্ত্রীকে বুঝাইয়া দিলেন, বিবি গো, এই মেয়েটা দেখতে যদিও কালো, দেখতে যদিও তার রং ভালো না, কিন্তু চেহারার ভিতরে বড় মায়া, মেয়েটা বড় অসহায়, অসহায়। আমি এনেছি তোমার সঙ্গী হিসাবে রাখার জন্য। সে যদিও আমাদের বাদী, আমি তার মুনিব, কিন্তু তোমার সঙ্গী, তোমার সাথী। এই থেকে ওই কালো মেয়েটি নবীজি আব্বার ঘরে চলে আসলেন। নবীজি তখনও দুনিয়াতে আসেন নাই, ঠিক না? ঘরে থাকতেছেন। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা, তারা দুজনে দেখেন এই মেয়েটা এত বরকতি মেয়ে, এত বরকতি মেয়ে। ঘরে ঢোকা মাত্রই, ঘরে আনা মাত্রই তাদের সমস্ত কাজে, সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ বরকত ঢাইলা দিছে। এমনিতেই তো মেয়ে মানুষ, মেয়ে যদি জন্ম নেয়, নবী বলেন মেয়েরা বাপ মার ঘরে দুনিয়াতে আসে বরকত লইয়া। মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, কারণ নবীজি কোন ছেলে দুনিয়াতে জন্ম নিলে বরকত লইয়া আয় এমন কথা নবী বলেন নাই। নবী বলেছেন মেয়ে সন্তান যদি হয় তাহলে ঘরে বরকত নিয়ে আসে। সে নিজেও আসে, বরকত সাথে নিয়ে আসে, নিজে আসে, শুধু নিজে আসে না, মেয়েটা বরকত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আল্লাহর নবী, রহমতের নবী, ঘরের মধ্যে এই ছোট্ট মেয়েটা, আবিসিনিয়ার সেই কালো মেয়ে ঘরের মধ্যে আসলো। নবীজির আব্বা আম্মার ঘরে আসলো, যেন সাথে করে বরকত নিয়ে আসলো। নবীজির আব্বাও খুশি, নবীজির মাও খুশি। তারা এইবার মেয়েটার নাম রেখে দিলেন বারাকা, নাম রেখে দিলেন বারাকা। এত বরকত, এত বরকত, এত বরকত, এত বরকত সে আসার পরে হলো, নামটাই তারা রেখে দিলেন বারাকা। দিন যায়, রাত যায়, নবীজির মা আমেনার সাথে বারাকা সব সময় কাজে কর্মে সহযোগিতা করে, গল্প করার সুযোগ পান। এইদিকে নবীজির আব্বা তিনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে গেলেন, আর ফিরে আসলেন না। মদিনায় আসা মাত্রই নবীজির আব্বার ইন্তেকাল হয়ে গেল, কবরস্থ মদিনায় হলেন। এইদিকে এখন তো নবীজির মা শুধু একা, আর এই মেয়েটা বারাকা, এই মেয়েটা বারাকা। নবীজির আব্বা তো নাই। কিছুদিন পরে নবীজির মা আমেনা তিনি স্বপ্নে দেখেন আকাশের পূর্ণিমার চাঁদ তার কোলে এসে পড়েছে। এই স্বপ্নটা তিনি বারাকাকে বললেন, মারি আমি একটা স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন? আলোকিত চাঁদ আমার কোলে এসেছে। ছোট্ট মেয়ে, 9 বছরের মেয়ে বারাকা, সে তখন কত বুদ্ধিমতী, বলে ফেলেছে, সে তখন বলে ফেলেছে, আমার মন বলে আপনার গলে, আপনার কুলে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা সন্তান আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহান। নবীজির আম্মা তিনিও এটা বুঝতে পারলেন কিছুদিন পরেই যে হ্যাঁ তার পেটে সন্তান, তার পেটে সন্তান। আল্লাহু আকবার। এইদিকে স্বপ্নের সাথে মিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করেন
ওই দিন নবীকে সর্বপ্রথম যিনি কুলে নিছেন, নবীকে সর্বপ্রথম যিনি কপালে চুমু খাইছেন, নবীকে সর্বপ্রথম যিনি আদর করছেন, তিনি হলেন এই ছোট্ট মেয়ে, যেই মেয়েটাকে বাবা এনেছিলেন মক্কার উকাজ নামক বাজার থেকে, নাম দিয়েছিলেন বারাকা। এই মেয়েটাই আমার রহমতের নবীকে, সরওয়ারে দু জাহানকে সবার আগে কুলে উঠাইছিলেন, আদর করেছেন, কুলে উঠাইছেন, আল্লাহ রসুলকে কুলে উঠাইছেন। আর সাথে সাথে নবীজির আম্মাকে বলতেছেন, আমি না বলেছিলাম আল্লাহ আপনাকে এমন এক সন্তান দিবে যেই সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হবে। চেহারাটা দেখো, পূর্ণিমার চাঁদ তার চেহারার সামনে ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা মুহাম্মদ, আমি একদিন তোমার জন্মের পর একদিন তোমাকে দেখতে গিয়েছিলাম, তখন ছিল পূর্ণিমার চাঁদ, রাতটা ছিল পূর্ণিমার রাত। আমি গেলাম তোমাকে দেখার জন্য। কে বলতেছেন? নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি গেলাম, যে দেখি তোমাকে তোমার মা পূর্ণিমার চাঁদের তলে খাটের মধ্যে বিছায়া রাখছে। আমি গেলাম তোমার পাশে, আড়াল থেকে আমি তোমাকে দেখতেছি তোমার মাথার দিক থেকে। আমি যখন তোমার কাছে গিয়েছি বাবা মোহাম্মদ, তখন দেখি তুমি হাত পা গুলি এইভাবে নাড়াচাড়া করো। শিশু বাচ্চারা যেইভাবে হাত পা নাড়াচাড়া করে, তুমিও এইভাবে নাড়াচাড়া করতেছো। আর আমি দেখতেছি পূর্ণিমার চাঁদ, আকাশের পূর্ণিমার চাঁদ তোমার হাত পায়ের তালে তালে নাচতেছে। ও বাবা মুহাম্মদ, ওই দিন তুমি ছোট্ট বাবু, আমি তোমাকে কোনো প্রশ্ন করার সুযোগ পাই নাই, প্রশ্ন করা সম্ভব ছিল না রে বাবা। আজ তুমি অনেক বড় হয়েছো, আজ তুমি নবী হয়েছো। সেদিনের কথা কি তোমার মনে আছে? সেদিনের কথা কি তোমার মনে আছে? কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচতেছিল? কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচানাচি করছিল? আমার রসুল, রহমতের রসুল, মায়ার নবী মুচকি হেসে বলেন, চাচা ওই দিনের পুরা ঘটনা আমার মনে আছে। আমার আপনার শিশুকালের কথা ইয়াদ আসেনি? জিগাইলে কেউ কইতে পারবেন? কিন্তু নবী রাসূলগণ যদিও শিশু, কিন্তু আল্লাহ শিশুকালেই তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। নবীজির চাচা বলেন, তাহলে একটু বলো। নবীজি বলতেছেন, চাচা আমি কান্না করতেছিলাম, কান্না শিশুরা যেমন কান্না করে আমি ওই রকম একটু কান্না করতেছিলাম। চাঁদ আমার কানে কানে আইসা বলতেছে, নবী গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি চাঁদ সইতে পারি না। ওয়া হুয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, ওয়া হুয়া ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাঁদ আমার কানে কানে বলেছিল, নবী গো আপনি কাঁদবেন না গো নবী, আপনার কান্না দেখলে চাঁদ সূর্য আসমান জমিন সইতে পারে না। কেন আপনি কাঁদেন? গল্প শুনতে চান বুঝি? আমি চাঁদ আপনাকে গল্প শোনাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কেন কাঁদেন? গল্প শুনতে চান বুঝি? শিশু বাচ্চারা বাবার কাছ থেকে গল্প শুনতে ভালো পায়, মায়ের কাছ থেকে গল্প শুনতে ভালো পায়। ঘুমানোর সময় দেখবেন একটু গল্প বললে অটোমেটিক ছোট বাবুটা ঘুমায় পড়ে, গল্প শুনতে শুনতে ঘুমায় পড়ে। আমার নবী, রহমতের নবীকে চাঁদ কয়, নবী গো বাবা নাই, গল্প শোনাবে কে? আমি চাঁদ আপনাকে গল্প শোনাবো। আওয়াজ দিয়ে একটু জোরে করনা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना के तुम्हारे अरबी है, तजदार मदीना के तुम्हारे अरबी है। मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाहु আকবার। এজন্য আমার নবী
রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর আম্মা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজিকে প্রথম কোলে উঠাইলেন এই ছোট্ট মেয়ে বারাকা। আমার রসুলকে তিনি কোলে উঠাইলেন। নবীকে যেদিন তিনি দেখলেন, নবীকে কোলে উঠাইলেন, তখন বারাকার বয়স হয় 13 বছর। নবীজির যেদিন জন্ম, এই দিন এই ছোট্ট মেয়েটির বয়স হলো 13 বছর। কোলে উঠাইলেন, আদর করলেন। তাহলে আমার রসুল দুনিয়াতে আসার পর সবার আগে কার কুলে উঠলেন, কার আদর খাইলেন? তিনি বলেন এই ছোট্ট মেয়ে বারাকা। ঠিক না? আল্লাহর নবী, এবার রহমতের নবী, তিনি আস্তে আস্তে বড় হইতেছেন, আস্তে আস্তে বড় হইতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা, সেদিকে যাই না। নবী একদিন বলতেছেন, মা আমি আমার আব্বার কবর দেখব। শিশুকালে রসুল ওই খেলাধুলার মাঠে বন্ধুদের সাথে খেলায় যান, রসুল খেলেন না। ছোট বাচ্চারা খেলে, রসুল দাঁড়ায় থাকেন। সন্ধ্যার সময় বাচ্চারার বাবা এসে বাচ্চাগুলির নিয়ে যায়, কিন্তু আমার রসুলকে আনার জন্য কেউ যায় না, কারণ আমার নবী তো বাবা নাই। জন্মের আগেই তো রসুল বাবা হারাইছেন। রসুল ওই বাবার কথা ইয়াদ করে কাঁদতেছেন। আল্লাহর নবীর আম্মা আমেনা, তিনি মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কোথায়, কইয়া পেরেশান খুঁজতেছেন। এমনি একজনে কয়, আমেনা আমি তোমার সন্তান মোহাম্মদকে দেখেছি খেলার মাঠের কোনায় বসে বসে কাঁদতেছে। নবীজির আম্মা দৌড়ে গেলেন, গিয়ে আমার রসুলকে জড়ায় ধরলেন। বাবা কাঁদো কেন? নবীজি চোখের পানি মুছেন আর বলতেছেন, মা বন্ধুদের বাবা এসে সবাইকে কুলে করে আদর করে বাসায় নিয়ে গেল, আমার আব্বু কই? আমার আব্বু যদি দুনিয়ায় থাকতেন তাহলে তো আমার আব্বু আজ আমাকে কুলে করে বাড়িতে নিতেন। মা আমার আব্বু কোথায়? নবীজির আম্মার চোখ দিয়ে পানি পড়ে, রসুল কান্দেন। এইবার নবীর আম্মা বলতেছেন, বাবা তোমার আব্বুর কবর মদিনা, মদিনা। রসুল বলেন, আম্মা আমি মদিনায় যাব, আব্বার কবর দেখব, আমাকে তুমি নিয়ে যাও। রসুলের মা সাথে সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইসা প্রস্তাব রাখলেন, আব্বা আপনার নাতি, আপনার ছেলে আবদুল্লাহর কবর দেখতে মদিনায় যেতে চায়, বাবা আপনি কি অনুমতি দিবেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। ঠিক আছে মা, যাও, আমার নাতিরে নিয়া তুমি তার বাবার কবর দেখায় আসো। এই যে নবী গেলেন বাবার কবর দেখতে, সাথে নিলেন এই ছোট্ট মেয়েটাকে, সাথে নিলেন এই ছোট্ট মেয়েটাকে। গেলেন তো গেলেন, তখন আর তিনি ছোট্ট না, আস্তে আস্তে একটু বড় হয়ে গেছেন। এই বারাকা মেয়েটা একটু বড় হয়ে গেছেন। তারে নিয়ে এই 3 জন গেলেন মদিনায়। রসুল বাবার কবর জিয়ারত করলেন। আসার পথে মাকেও হারাইলেন। গেলেন বাবার কবর দেখতে, আসার পথে মাকেও হারাইলেন। রসুলের আম্মা যখন ইন্তেকাল করেন, তখন ওই বারাকার হাত ধরে নবীর আম্মা বলেছিলেন, মা তুমি ওয়াদা দাও আমার সন্তান মোহাম্মদকে ছেড়ে তুমি কোথাও যাবা না। আল্লাহু আকবার। মারে আমার মোহাম্মদের বাবা নাই, আজ আমি মাও দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমার মোহাম্মদকে তো ছেড়ে তুমি কোথাও যেও না, আমি তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ আমার সন্তানের জিম্মাদার, আর দুনিয়াতে তুমি তার দেখশন করবা। এই ওয়াদা তখন এই বারাকা দিয়েছেন। আল্লাহর নবীকে নিয়ে আসতেছেন, নবী কান্দেন, মা তুমি আমার কার কাছে রেখে যাইতেছো? মা গো আসলাম আব্বার কবর দেখতে, তুমিও চলে গেলে, আমি কাকে নিয়ে এখন ঘুমাবো? আমি রাতের বেলা কার বুক জড়ায় ঘুমাবো? রসুল কাঁদতেছেন। এইদিকে ওই বারাকা রসুলকে নিয়ে ফিরতেছেন মক্কায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায়, নাতি কই, আমার নাতি আসে না কেন? হঠাৎ করে নজরে পড়তেই দিল চমকে উঠছে। হায় আল্লাহ, পাঠাইলাম 3 জন, কিন্তু আসতেছে 2 জন, আরেকজন কোথায়? কে হারিয়ে গেল? কাছে আসতেই নবীজির দাদাকে দেইখা রসুল দৌড়াইয়া এসে দাদাকে গলার মধ্যে জড়ায় ধরে কাঁদতেছেন আর বলতেছেন, দাদা গেছিলাম বাবার কবর দেখতে, রাস্তায় মাকেও হারায় ফেলছি। নবীজি চির এতিম হয়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এদিকে আল্লাহর নবী, রহমতের নবী, দিল বাঙ্গা এতিম নবী। 6 বছর বয়সে নবীজি এতিম হয়ে গেলেন, বাবাও নাই। জন্মের আগে বাবা হারাইলেন, 6 বছর বয়সে মাকে হারাইলেন। এইদিকে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, দাদা আব্দুল মুত্তালিব, এই ছোট্ট মেয়ে বারাকা যখন আস্তে আস্তে বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, বিয়ে দেওয়ার বয়স হলো, আমার রসুলকে
তিনি দেখতেছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, ঘুম পাড়াইতেছেন। রসুল একদিন কান্দেন আর বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমাকে কেউ বারবার খাইতে বললে আমার বিরক্ত হয়, খাওয়ার জন্য আমাকে কেউ পীড়া দিলে আমার ভালো লাগে না, কিন্তু পৃথিবীতে একজন নারী আছে রে, যেই নারী আমাকে যখন বলতো মুহাম্মদ খাও, আমি তখন না খায়া পারতাম না। মুহাম্মদ তুমি খাও এই কথা বললে আমি সাথে সাথে খানায় বসে যেতাম, আর আমার পাশে বসে বসে যতক্ষণ না আমি খানা শেষ করেছি ততক্ষণ আমার পাশে বসে বসে আমাকে তুলে তুলে খাওয়াইতেন, আর আমার মুখের দিকে তাকায় তাকায় মৃদু হাসতেন। তিনি আর কেউ নন, ইনি হলেন আমার উম্মি, আমার বাবা, যাকে কৃতদাসবাদী হিসাবে বাজার থেকে কিনে আনছিলেন, যার নাম হলো বারাকা। কেউ আমাকে খাও খাও কইয়া খাওয়াইতে পারতো না, একমাত্র আমার মা, একমাত্র আমি যারে মা বইলা ডাকে উম্মি, তিনি শুধু আমাকে খাও খাও কইয়া খাওয়াইতেন। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ইনি আমার কাছ থেকে সরতেন না এবং মৃদু মৃদু হাসতেন। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি দেখতেছেন, দাদায় বলতেছে, বারাকা এখন তোমার প্রাপ্ত বয়স, তোমাকে অন্যত্র বিয়ে দেব, বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিতে চাই। কিন্তু এই বারাকা বলতেছে, দাদা আমাকে আপনি বিয়ে দিয়েন না, আমি বিয়ে বসবো না। কেন তুমি বিয়ে বসবা না? বারাকার চোখ দিয়ে পানি পড়ে, বারাকা কান্দে আর কই, আমি আমেনার মৃত্যুর সময় ওয়াদা দিয়েছি আমি মুহাম্মদকে ফালায়া কোথাও যাব না, আমি মুহাম্মদকে ছেড়ে কোথাও যাব না, যাব না, আমি বিয়ে বসবো না, স্বামীর ঘরে যাব না, আমি মুহাম্মদের মা আমেনার কাছে ওয়াদা দিয়েছি আমি কখনো তারে ছেড়ে যাব না। এজন্য বারাকা বিয়ে বসেন না, বিয়ে বসেন না। ভাইরা বন্ধুরা, এইদিকে দাদারও ইন্তেকাল হয়ে গেল। এরপরে নবীজির জিম্মাদার হলেন নবীজির চাচা আবু তালিব। আবু তালিবের জিম্মাদারিতে নবী আস্তে আস্তে বড় হইতেছেন। নবীজি প্রাপ্তবয়স্ক হলেন। এক পর্যায়ে নবীজির সাথে বিয়ে হলো আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনী একজন মহিলা, সম্পদের কোনো অভাব নাই, আবার সুন্দরী। তখনকার সময়ের বিশ্ব সুন্দরী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার উপাধি ছিল তাহেরা। মক্কার মানুষ তাকে তাহেরা কয়া ডাকত, পবিত্রা কয়া ডাকত, এত পুত পবিত্র ছিলেন। আমার রাসূল মায়ার নবী, রহমতের নবীকে উনি উনার ব্যবসার চিফ ম্যানেজার বানায় দিলেন। নবীজি যখন উনার ব্যবসার চিফ ম্যানেজার হলেন, তখনই ব্যবসার মধ্যে দিন দিন শুধু উন্নতি আর উন্নতি। নবীজির দিকে আকৃষ্ট হয়ে পড়লেন। নবীজির বিশেষ কিছু মুজিজাও তিনি দেখলেন। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি মনে মনে ভাবতেছেন, আমি একটু দেখবো গো আমার ম্যানেজার কোথায় আমার বকরিগুলি রাখালি করে, কোথায় আমার বকরিগুলি রাখালি করে, কেমনে আমার বকরিগুলা এত পেট ভরে খানা খায়, একটু দেখবো। হঠাৎ করে ছাদের উপর থেকে তাকায় তিনি দেখতে পান ওই ম্যানেজার যিনি আমার রাসূল তার বকরিগুলি রাখতেছেন, ওই জায়গায় তিনি তাকায় দেখেন নবীর মাথার উপরে আরবের মরুভূমিতে যখন বিন্দু পরিমাণ কোনো ছায়া নাই, অথচ রাসূলের মাথার উপরে একটা মেঘের মালা ছায়া দিয়া রাখতেছে। আম্মাজান আবারও দেখেন এই মরুভূমিতে আমার রাসূল রহমতের নবী তিনি ছাগলগুলিকে রাইকে তিনি এক জায়গায় বসে রইছেন। ছাগলগুলা সুন্দর মতে খাওয়া দাওয়া করে, খানা পানা খায়, একটা ওদিক সেদিক নড়াচড়া করে না, অথচ ছাগল ফালা কত কষ্ট। রাসূল যখন পানি পান করানোর জন্য কুয়ার কাছে আনলেন, আম্মাজান তাকায়া দেখতেছে কুয়ার পানি ছিল নিচে, কিন্তু রহমতের নবী যখন কুয়ার কাছে আইসা তিনি পানি চাইলেন এই ছাগলগুলিকে পানি পান করানোর জন্য, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে কুয়ার পানি উপরে উঠে গেল। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলি দেখার পর
সিরিয়ায় ব্যবসার জন্য পাঠান। অধিক অধিক লাভজনক ব্যবসা নিয়ে নবী যখন ফিরে আসেন তখনই আম্মাজান সিদ্ধান্ত নিয়ে নেয়, বান্ধবীদেরকে ডাক দিয়া কয়, সখীরা শুন, আমার ম্যানেজারকে তোদের কেমন লাগে একটু বল না। সখীরা কয়, বান্ধবী তুই বুঝি ম্যানেজারের প্রেমে পড়ে গেছ? বলে, কে না পড়ে একটু কনা কোনা, এতদিন হয়ে গেল কেন আসে না সিরিয়া থেকে? ছাদের উপর থেকে তাকায় রইছে কখন নবী আসেন সিরিয়া থেকে। বান্ধবীরা কেউ দেখে না, কেউ জানে না। হঠাৎ করে আম্মাজান ডাক দিয়া বলতেছেন, বান্ধবীরা রে, আর কিছু সময়ের ভিতরেই আমার ম্যানেজার ফিরবে, আমার মন বলতেছে একটু পরেই তোমরা দেখতে পাবা। বান্ধবীরা কয়, কেমনে তুমি বুঝলা? আমরা তো দেখি নাই। আম্মাজান কয়, আমি দেখতেছি আকাশের একটা মেঘের ছায়া, মেঘের ছায়া, এইভাবে ছায়াটা সামনের দিকে আসতেছে। আমার মন বলে এই মেঘের ছায়ার নিচেই আমার ম্যানেজার। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে নিজে হাজির হয়ে গেছে। নবীজির চাচা আবু তালিব বলতেছে, তুমি মক্কার সবচেয়ে ধনী মহিলা, কেন আসছো? বলে, আমি আপনার ভাতিজাকে ভিক্ষা চাই। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির কাছে কেমনে? বলে, ভিক্ষা চাই, আমারে আপনার বাড়ির একটা ঘর ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেন। নবীজির চাচা আবু তালিব খুব খুশি হলেন, রসুলের কাছে গেলেন, বাবা মুহাম্মদ, মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজা তোমার জন্য বিয়ের প্রস্তাব লিয়ে আইছে, বাবা একটু রাজি হয়ে যাও না। রসুল বলতেছে, চাচা আমিও রাজি, তবে শর্ত আছে, শর্তগুলো যদি মানে উনি আমি বিয়ে করতে রাজি। বলে, বাবা ঠিক আছে, আমি যে বলি যে শর্ত মানলে তুমি রাজি। নবীজির চাচা যায়া আম্মাজানকে বলছেন, আমার ভাতিজাও রাজি আছে বিয়ে করতে, কিছু শর্ত আছে, শর্ত মানতে রাজি আছো? আম্মাজান বলে, শর্ত একটা দুইটা না, 1000 শর্ত যদি লাগে আমি সব মানতে রাজি। আল্লাহু আকবার জোরে বলেন। 1 নাম্বার শর্ত হলো সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ঘর বাড়িগুলা যাদের ঘর নাই বাড়ি নাই তাদেরকে দিয়ে দিতে হবে। যখনই নবী প্রস্তাব দেয় আম্মাজান কয়, লাব্বাইক, আলহামদুলিল্লাহ, আমি রাজি। নবীজির চাচা আবু তালিব মনে মনে কয়, বাতিজা একটু নিজের জন্য কও না রে, বড় কষ্টে আছে আমাদের, দিন যায় রাত যায়, খানা নাই, এক বেলা পাই না, একটু নিজের জন্য কিছু কইও। রসুল কয়, ঠিক আছে চাচা, একটু নিজের জন্য বলবো না, তুমি টেনশন করো না। চাচার মনের ইচ্ছা হলো নবী একটু কথা বলবে। 3 নাম্বার হলো ভাঙ্গা ঘরে থাকবো, কখনো এক বেলা খানা পাবে, কখনো তুমি খানা পাবে না, কখনো খানা পাবে, কখনো একদিন চলে যাবে খানা নাই। এই কষ্ট তুমি স্বীকার করতে পারবা কিনা? আম্মাজান কয়, লাব্বাইক, আমি সব মানতে রাজি। আল্লাহু আকবার। এ যুবক, একটু খেয়াল করে শোনো, স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক থাকা প্রয়োজন, একজন স্বামী আর স্ত্রীর ভিতরে কেমন ভালোবাসা। টাকা পয়সায় কোনোদিন শান্তি কামাই করা যায় না। স্বামীর লক্ষ লক্ষ টাকা আছে, স্ত্রী এর ভিতরে শান্তি পায় না যদি দিলের ভিতরে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা না থাকে। ঠিক কিনা জোরে বলেন। কোটি টাকার মালিক সন্তান, কোটি টাকার মালিক ছেলে, কিন্তু রাত 2টা বাজে 3টা বাজে মদ খায়া করে ঢুকে। বলুন তো এই স্ত্রীর জীবনে শান্তি আসেনি? এটা শান্তি নাই। কিন্তু একজন রিক্সাওয়ালা, টাকা নাই পয়সা নাই, কিন্তু স্ত্রীকে নিয়ে বুক ভরা ভালোবাসা দেয়, স্ত্রীকে বুক ভরা ভালোবাসা দেয়। ভাঙ্গা করে থাকে কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। এই ঘরটাই হলো সুখের ঘর। তাহলে বোঝা গেল শান্তি টাকা দিয়া কামাই করা। জোরে বলেন। টাকা দিয়ে এসি কিনা যায়, টাকা দিয়া 5 তলা 10 তলা ঘর বানানো যায়, টাকা দিয়া গাড়ি কিনা যায়, কিন্তু টাকা দিয়া শান্তি কিনা যায়? শান্তি দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দেয়া বলেন না, কে? শান্তি দেওয়ার মালিক কে? ভাইরা বন্ধুরা, যখন আল্লাহ নবী রহমতের নবী আম্মাজানকে নবী বিয়ে করেন, এরপরে নবী বলতেছেন উম্মি। নবী তো সবসময় উম্মি কয়া ডাকতেন ওই বারাকাকে, ওই ছোট্ট মেয়ে বারাকাকে উম্মি কয়া ডাকতেন। নবী বলতেছেন মা, মা।
আজ থেকে আমি তো তোমার মুনিব, আমার মাও নেই বাবাও নেই, বাপ মার ওয়ারাসতি সূত্রে আমি তোমার মালিক, তুমি আমার বাদী। কিন্তু মা গো, আমি মুহাম্মদ তোমাকে স্বাধীন করে দিলাম, আজ থেকে তুমি আজাদ, তুমি আর আমার বাদী নাও, যেখানে খুশি তুমি চলে যেতে পারো। তখনকার সময় একজন গোলামকে আজাদ করা অনেক বড় বিষয় ছিল। লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো কোনো গোলামকে আজাদ হওয়ার জন্য। কিন্তু আমার রসুল যখন বলতেছেন মা গো আমি তোমাকে আজাদ করে দিলাম, তখনও এই মা বলতেছে, উম্মি বলতেছে, এই বারাকায় বলতেছে, মুহাম্মদ তুমি আমারে আজাদ করো আর না করো, তুমি আমারে স্বাধীন করো আর না করো, বাবা মুহাম্মদ আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বাধীন হয়ে গেছেন, স্বাধীন হওয়ার পরে কেউ আর বন্দি জীবন কাটাইতে চায় না। আমি ছিলাম এতদিন আর বন্দি জীবনে থাকতে চায় না। একমাত্র নবীজি যাকে উম্মি বলে ডাকতেন, আম্মু কইয়া ডাকতেন, তিনি বলেছিলেন আমি স্বাধীন হয়েছি আর পরাধীন আছি, কিছুই আমি জানতে চাই না, আমি যত জীবন থাকবো বাবা মুহাম্মদ আমি তোমার কাছেই থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী রহমতের নবী এইবার বলতেছেন মা এখন তো আমার দেখাশোনা করার জন্য খাদিজা এসেছে, খাদিজা এখন আমার দেখাশোনা করতে পারবে, আমি কখন খাবো কখন ঘুমাবো, এতদিন পর্যন্ত তুমি এই ডিউটি পালন করেছ, তুমি আমাকে মায়ের মতোই যত্ন নিয়েছ, এজন্য আমি তোমাকে উম্মি বলে ডাকি। কিন্তু মা এখন তো খাদিজা আমার দেখাশোনা করবে, আমার দেখাশোনা করবে, মা গো এইবার আমি তোমাকে একটু বিয়ে দিতে চাই, আমি তোমাকে বিয়ে দিতে চাই। নবী মাকে বলতেছেন মা তোমাকে বিয়ে দিতে চাই। তখন এই কথা বললেই রসুল রাজি করায় দিলেন, একজন সাহাবীর সাথে নবী বিবাহ পড়ায় দিলেন। এই ঘরে বারাকার ঘরে একটা সন্তান হলো, ফুটফুটে সন্তান, যার নাম হলো আয়মান। এই আয়মান ছেলেটা যখন হলো দুনিয়াতে আসলো, এরপর থেকে এই বারাকার একটা ডাক নাম পড়ে যায় উম্মে আয়মান, আয়মানের মা। তখন থেকে বারাকা নাম বাদ দিয়া মানুষে ডাকতে শুরু করে উম্মে আয়মান। কিছুদিন পরে ওই স্বামী মারা যাওয়ার পর আবারও নবী তাকে তার কাছে নিয়ে আসেন। স্বামী মারা যাওয়ার পর এই আয়মান সহ নবী তার মাকে আবার তার কাছে নিয়ে আসেন, স্বামী মারা গেছে। এইবার রসুল নিজের কাছে আইনা বলতেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা একটু শোনো, ভরা মজলিস, এই ভরা মজলিসের মধ্যে আমার রসুল একদিন ঘোষণা করুন, সাহাবীরা আমি একজন মহিলা সম্পর্কে তোমাদেরকে বলবো, যে মহিলার কোনো পয়সা নাই, টাকা নাই, অভাবী, বড় গরিব, আবার অনেক বয়স হয়েছে, বয়স্কা, আবার তার একটা সন্তানও আছে, আগের স্বামীর ঘরে একটা সন্তান, এই তিনটা দোষ আছে তার, মনে করো তিনটা ত্রুটি আছে তার। এক হলো তার চেহারা সুন্দর নয়, দ্বিতীয় হলো সে গরিব, আবার তার বয়স বেশি, আবার একটা সন্তানও আছে। কিন্তু শোনো রে সাহাবীরা, আমি বলি যদিও এতগুলা ত্রুটি তার আছে, আমি নবী বলতেছি সে একজন জান্নাতি নারী, জান্নাতি মহিলা। তোমাদের ভিতরে এমন কে আছো ওই জান্নাতি মহিলাটাকে বিয়ে করবা? কে আছো এমন? বয়স বেশি, আগের ঘরের সন্তান আছে, আবার গরিব, কিছুই নাই, কিন্তু আমি রসুল বলতেছি তিনি জান্নাতি। এমন একজন জান্নাতি মহিলাকে তোমাদের মধ্যে এমন কে আছো যে বিয়ে করবা? সাথে সাথে আমার রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। আল্লাহ রসুল খুব খুশি হলেন, নবীজি বিয়া ফরাইয়া দিলেন। বিয়া ফরাইয়া দিয়ে এবার নবী বলতেছেন যায়েদ তুমি কারে বিয়া করছো জানো? যায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি উম্মে আয়মানকে বিয়ে করেছি, আয়মানের মাকে বিয়ে করেছি। রাসূল কয় না, তুমি উম্মে আয়মানকে বিয়ে করো নাই, তোমার কাছে আমি আমার মাকে বিয়া দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আমার রসুল, রহমতের রসুল, এত আদর করতেন, নবীজি চাদর বিছাইয়ে দিতেন। হিজরতের সময় আল্লাহ রসুল যখন হিজরত করেন, মদিনায় গেছেন, নবীজির এই মা উম্মে আয়মান, যাকে রসুল উম্মি কয়ে ডাকতেন, নবীজি তার চাদর বিছাইয়া দিয়া নিজের রুমাল নবতী চাদরে
পানি ভিজাইয়া ভিজাইয়া তিনি তার চোখ মুখের এরকম ঘামগুলা নবী মুছে দিছেন। আল্লাহ রসুল তার দুধমা হালিমা সাদিয়াকে দেখলে যেমন তার নবতী চাদর পায়ের নিচে বিছাইয়া দিতেন, ঠিক তেমনি এই উম্মে আয়মানকে, যাকে রসুল উম্মি কয়ে ডাকতেন, ইনাকেও রসুল যখনই সামনে পাইতেন তখন নবতী চাদর তার পায়ের নিচে বিছাইয়া দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে আল্লাহ রসুল বলেছিলেন, সাহাবীরা শোনো, আমি রসুল দুনিয়াতে আর হয়তো বেশি দিন থাকবো না। যতগুলা ওসিয়ত রসুল করে গেছিলেন আমার ইন্তেকালের পরে তোমরা এই করবা এই করবা, এর ভিতরে একটা ওসিয়ত ছিল, আমার উম্মি উম্মে আয়মানকে তোমরা কদর কইরো, কদর কইরো, কারণ তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি একমাত্র মহিলা যিনি আমাকে আমার জন্ম থেকে শেষ পর্যন্ত যিনি দেখেছেন, তোমরা তার যত্ন নিও। সাহাবায়ে কেরামও নবীজির ইন্তেকালের পর উনার এত কদর করছেন, এত যত্ন নিছেন, কোনো অভাব তিনি পান নাই। আল্লাহর নবী উম্মতকে শিখাই গেছেন, উম্মত, মুখে ডাকায় একজন মহিলাকে মা কইয়া ডাকায়, যদি এই মার কদর আমি এইভাবে করলাম, দুধমা হালিমা সাদিয়া ইনার কদর যদি আমি এইভাবে করলাম, চাদর বিছাইয়া দিলাম, আমি রসুল যদি আমার গর্ভধারিণী মাকে পাইতাম, আমি যদি আমার আপন মাকে পাইতাম নবী হওয়ার পরে, এবার তোমরা একটু বিবেচনা করো আমি রসুল আমার মাকে কতটা কদর করতাম। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, তার উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে তার মা বাবা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, জানি না এই মজলিসের ভিতরে আমার মতো এমন কোন কোন যুবক বসা আছে রে, যেই যুবকের মা কবরে শুয়ে রয়েছে। জানি না এই মজলিসে কার বাবা কবরে শুয়ে আছেন। আজকে ওই মা বাবা, আজকে যারা আজকে কবরে শায়িত, তারা আমাদের কাছে কি চায়, তাদের কাছে আমাদের কি পাওনা, আমরা তাদের জন্য কি পাঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাপ মা সন্তানের উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার তুমি রোজা রাইখা ওরা আল্লাহকে রাজি করাইতে পারবা না, হজ কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না রে যুবক। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেও আল্লাহকে রাজি করাইতে তুমি পারবা না যদি বাপ মা রাজি না থাকে। ঠিক না? বাপ মা রাজি নাই, আল্লাহকে রাজি করানোর কোনো সুরত নাই। রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুইটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। কয় ব্যক্তির? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তির? জোরে বলেন। তিন ব্যক্তির। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। এক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, দুই নম্বর মজলুমের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো মা বাবার দোয়া বদদোয়া। এ যুবক সাবধান, মজলুমের উপরে, দুর্বলের উপরে কোনোদিন জুলুম করবা না। শক্তি তোমার বেশি, গোষ্ঠী তোমার বড়, টাকা তোমার বেশি, ক্ষমতা তোমার বেশি, একজন দুর্বল মানুষের উপরে জমি দখল কইরা অথবা কথা কইয়া লাঠি চার্জ কইরা তার উপরে তুমি ক্ষমতা দেখাইছো। রাসূল বলেন, সে মেম্বারের কাছে বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছে বিচার নেওয়া যায় নাই, এমপির কাছে বিচার নেওয়া যায় নাই। কারণ সে ভালো করে জানে দুনিয়াতে বিচার পাবে না, কারণ মেম্বার, চেয়ারম্যান, এমপি সব হলো তার লোক। বিচার পাবে না, বিচার পাবে না। আজকাল আমাদের সমাজের বিচার তো মুখ চিহ্নে চিহ্নে করে, ঠিক না? জোরে বলেন। মুখ চিহ্নে চিহ্নে বিচার হয়, কোথাও টাকা খাইয়াও বিচার হয়। হ্যাঁ, বিচারের আগের রাত্রে 500 টাকা দিয়ে বিচারের রায় গোড়ায় নেয়।
আসেনি না নাই? কয় চাচা আগামীকাল বিচার একটা পয়েন্ট ধরায়া দিয়েন। কত? কয় 500। কত? সকালবেলা বিচার বসছে, কিন্তু তার পক্ষে কোনো পয়েন্ট ধরে না, তার পক্ষে কথা বলে না। এবার যুবকে কেমনে বলে, আমি তোমারে 500 টাকা দিলাম রাতের অন্ধকারে, আমার পক্ষে কথা বলো না কেন? কেমনে বলে এত বড় হাউজের মধ্যে? কয় কি শুনবেন? কয় চাচা ফাঁসে। কত কয়? ফাঁসে, মানে 500 যে দিছি এটারে ইঙ্গিতে বুঝাইতেছে ফাঁসে। মানুষে বুঝে না, কিন্তু যারে 500 দিছে হে তো বুঝছে, সে জানে না। সেই সময় কি কয় জানেন? জবাব দেয়, হেও মানুষকে না জানাইয়া না বুঝাইয়া ওরেই বুঝাইয়া জবাব দিতেছে। কই কি করব তোর 5-এ, ঠেলাইয়া নে 10-এ। ঠেলাইয়া নে। তুমি যখন 500 দিয়া গেছো, পরে আমারে দিছে 1000, পরে ও দিয়া গেছে আমারে, ওই পক্ষ আমারে দিছে 1000। এখন আমি 5-এর কথা কইমু না 10-এর কথা কইমু? আল্লাহ রসুল বলেন, রেডি থাকো। সমাজের ওই সমস্ত বিচারকরা যারা টাকা খাইয়া বিচার করছো, মুখ চিহ্নে বিচার করছো, গোষ্ঠীর লোক চিহ্নে বিচার করছো, সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার। আর সমাজের যারা বিচার আচার করছে, নেতৃত্ব দিছে, তাদের আল্লাহর আদালতে বিচার হবে 2 বার। একবার আল্লাহ বলবেন, সাধারণ মানুষ হিসাবে আমি আল্লাহর কাছে জবাব দাও, আমল তোমার কেমন ছিল। আরেকবার আল্লাহ হাজির করবেন, বলো আমি আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছিলাম, যেই বিবেক সবাইকে দেই নাই, সবাই বিচার করতে পারে না। এই বুদ্ধি আমি আল্লাহ সবাইকে দেই নাই। এই নিয়ামত যে আমি আল্লাহ তোমারে দিছিলাম, এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করছো, বলো আমি আল্লাহর কাছে জবাব দাও। এজন্য প্রত্যেক বিচারককে, প্রত্যেক মেধাওয়ালা মানুষকে আল্লাহর আদালতে 2 বার জবাব দিতে হবে। কয়বার? যদি তুমি সঠিক বিচার করো, আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই বিচারককে আল্লাহ ভিআইপি মেহমান বানায় দিবে। ভিআইপি মেহমান বানাবে ওই বিচারককে। যারা সমাজের ছোটখাটো ঝগড়া ফাসাদ লাগলে পরে সুন্দর বিচার করত, ইনসাফের বিচার করত, ন্যায় বিচার করত, তাদেরকে আল্লাহ পাক আমল যদি তার কিছু কমও থাকে, নফল বন্দিগি যদি কিছু কমও থাকে, তবু আল্লাহ ন্যায় বিচার করার পুরস্কার হিসাবে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। এবার বলেন, যাদেরকে আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, আমরা যারা বিচার আচার করি, আমরা কি ন্যায় বিচার করব না অন্যায় বিচার করব? অন্যায় না ন্যায়? মুখ চিহ্ন করব না ন্যায় বিচার করব? ন্যায় বিচার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবা, দুর্বলের উপরে কেউ জুলুম করো না, অসহায় মানুষের উপরে কেউ জুলুম করো না। কারণ সে যদি কইয়া ডাক দে, আল্লাহ আমি দুর্বল বিদায় আজকে আমার উপরে জুলুম হইছে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন, এই বিচারটা আল্লাহর আদালতে সে দিতে দেরি হয়, মালিকের আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। মাঝখানে কোনো বাধা থাকে না। আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড। হাসরের মাঠে এই হাজী সাহেব হজ লয়ে উঠবে, এই দানকারী লক্ষ টাকা দানের টাকা লয়ে উঠবে, 5 ওয়াক্ত নামাজের সাথে নফল তাহাজ্জুদ লয়ে উঠবে, তবু আল্লাহ বলবে, রাখো তোমার রোজা, রাখো তোমার হজ, রাখো তোমার তাহাজ্জুদ। তোমার ব্যাপারে মামলা আছে। কার মামলা? পার্শ্ববর্তী প্রতিবেশী একজন দুর্বলের মামলা, যার উপরে দখল করে নিছিলা জমি, যার জমি দখল করছিলা, অন্যায়ভাবে তার গালি দিছিলা, অন্যায়ভাবে তার উপরে হাত উঠাইছিলা, আমি আল্লাহর আদালতে বিচার দিয়ে দিছে। দুনিয়ার জজ কোর্ট আর হাইকোর্টে বিচার দেয় নাই, আমার হাইকোর্টে বিচার দিছে। এই মামলার রায় ডিসমিস না হওয়া পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তখনই আটক হয়ে যাবে। প্যারে হাজিরিন, এইবার একটু দিলের কান লাগায় শুনুন। রাসূল বলেন, মুসাফিরের সাথে বেয়াদবি করো না। যে মানুষটা মুসাফির তুমি যদি জানো, তাহলে তার সাথে ভালো আচরণ করো। সে যদি দিল থেকে তোমার আচরণে খুশি হয়, তাহলে সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। 3 নম্বরে রাসূল বলেছেন, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার সাথে যেই সন্তান ভালো আচরণ করে আর বাপ মার দিল খুশি হয়, সাথে সাথে এই বাপ মার দিল খুশি হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আর যদি বাপ মা কোনো সন্তানের জন্য বদদুয়া দেয়, রাসূল বলেন এই বদদুয়া আল্লাহর আদালতে সরাসরি কবুল হয়ে যায়। একটা ঘটনা বলবো,
মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান। একটা ঘটনা বলবো, সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, কুমিল্লা শহরের একটি বাস্তব ঘটনা তোমাকে শোনাই, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। একজন মা, একজন বাবা সন্তানের জন্য কতটুকু করি রে যুবক। শিশুকালে আমরা এতটা বুঝি না, বড় হওয়ার পরে বাপ মার এই কদর ভুলে যাই। শিশুকালের কথা আমাদের ইয়াদ থাকে না, ইয়াদ থাকার কথাও না। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন, উম্মতের দল, যখনই তোমরা দোয়া করবা বাপ মার জন্য, আল্লাহ যে দোয়াটা শিখাইছে এই দোয়াটা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপরে রহম করেছেন, শিশুকালে যেইভাবে আমাকে মায়া করছেন, শিশুকালে আমাকে যেইভাবে মা দরদ দেখাইছেন, যেইভাবে আমাকে আদর করেছেন, মাওলা তুমি কবরে আমার আম্মা আব্বারে এইভাবে মায়া কইর। রসুল বলেন এই দোয়াটা আমার আল্লাহ শিখাইয়া দিছে, কারণ শিশুকালে কি পরিমাণ কদর। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় তার একটা মাত্র সন্তানকে লেখাপড়া করায়। মার মনেও কত স্বপ্ন, বাবার মনেও কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে, অভাব দূর হবে। সন্তানকে নিয়ে বাবা রিক্সায় করে করে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে পরে স্কুল থেকে আবার বাড়িতে আনে। এ যুবক, বাস্তব একটা ঘটনা শোনায়, হাদিস থেকে অনেক ঘটনা তোমরা শুনেছ রে। একটা ঘটনা শোনায় আমাদের দেশের কুমিল্লা শহরের। এইদিকে মা, এইদিকে বাবা, দিলের ভিতরে কত আশা, কত স্বপ্ন, কত আশা, কত স্বপ্ন। সন্তান বড় হবে, মা বাবার অভাব সন্তান দূর করবে, লেখাপড়া করাইতেছে সন্তানকে বাবা। মা মানুষের বাড়িতে কাম করে একবেলা নিজে খায়, সন্তানকে খাওয়ায়, আরে একবেলা নিজে উপাস থাকে, সন্তানকে খাওয়ায়। এইভাবে সন্তান বড় করলো। আজকে আমাদের ভিতরেও যদি এমন তালাশ করি, দেখা যাবে আজকে আমার মা কবরে, বাবা কবরে। কিন্তু আমি যেদিন ছোট্ট ছিলাম, মা কষ্ট করে করে আমাকে বড় করেছে রে, বাবা কষ্ট করে করে আমাকে বড় করেছেন। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আজ আমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলো, কিন্তু মার খেদমত করার সুযোগ নাই। বাবাকে একটা ভালো লুঙ্গি কিনে দেওয়ার সুযোগ আমার কাছে নাই। তৌফিক আল্লাহ আমারে দিছে, কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে আমার রসুল, রহমতের রসুল, মায়ার নবী, দয়ার নবী। তিনি এবার বলতেছেন, উম্মত শোনো, যখনই মার কথা, বাবার কথা তোমার এরকম ইয়াদ হবে, এই দোয়াটা পড়বা, যেই দোয়াটা আল্লাহ শিখাইছে। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। ছেলে আস্তে আস্তে ম্যাট্রিক পাস করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, কলেজে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটি। ঢাকা শহরে যাওয়া মাত্রই ছেলের রং পরিবর্তন হয়ে গেল, মেজাজ মূর্তি পরিবর্তন হয়ে গেল, চিন্তা ফিকিরের পরিবর্তন হয়ে গেল। বড় লোকের একটা মেয়ের সাথে তার সম্পর্ক হলো, একটা পর্যায়ে এত গাঢ় সম্পর্ক হলো, এই মেয়েটাকে বিয়ে করে ফেলল। এইবার গুলশানে থাকে, বাসা নিয়ে বড় লোক,
ভালো একটা চাকুরি পাইল, অফিসের হেড বস হলো, সরকারি গাড়ি পাইল, গাড়ি নিয়ে অফিস থেকে অফিসে যায়, বাসাতে ফিরে গাড়ি নিয়ে। কোনো কিছুর অভাব নাই, খাদেম খদ্দাম কোনো কিছুর অভাব যুবকের নাই। কিন্তু বড় অভাব হলো এই যুবক কষ্ট করে যেই মা যেই বাবা তারে বড় করলো, যেই বাবা যেই মা রিক্সা চালায় যেই বাবা তারে স্কুলে নিল আনলো, ওই মা বাবার কথা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এইদিকে মা, এইদিকে বাবা, দিলের ভিতরে কত আশা। ঈদের চাঁদ যেদিন উঠবে গো, হয়তো আমার সন্তান গ্রামের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। কত মা রাস্তার দিকে তাকায় তাকায় সন্তানকে বুকে জড়ায়া ঘরে নেয়। কিন্তু ওই দুঃখিনী মা সারা দিন রাস্তায় তাকায় থাকে, যুবক বাড়িতে আসে না, গ্রামে যায় না। মা চোখে পানি নিয়া ঘরে যায়, বাবা সান্ত্বনা দেয়। এইভাবে তাদের কষ্টের জীবন চলছে, বছর চলে যায়। ছেলে গ্রামে আসে না, মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। আমাদের সমাজও এমন খুঁজলে পাওয়া যাবে রে। সন্তান শহরে বউ নিয়া বাসা নিয়ে থাকে, গ্রামের অভাবী মা, গ্রামের ওই অভাবী বাবা, যে বাবা রক্ত পানি করে তারে পড়ালেখা করাইলো, ওই বাবাকে ভুলে গেছে। এমন আসেনি না নাই? খুঁজলে পাওয়া যাবে যুবক, এমন কুলাঙ্গার ছেলে খুঁজলে পাওয়া যাবে। বউ নিয়ে আজকে সুখে আছে, বউকেই বউ মনে করে, মা শাশুড়িকেই মা কয়া ডাকে, নিজের মার কথা ভুলে যায়। ওইদিকে মা চোখের পানি মুছে ঘরে ঢুকে, বাবা সান্ত্বনা দেয়। মানুষের কাছ থেকে মায়ের খবর নেয়, তোমরা আমার সন্তানরে এক নজর দেখছো নি গো? শহরে তোমরা আমার সন্তানরে এক নজর দেখছো নি? মানুষেরা কয় তোমার ছেলে মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিয়ে আসে, অফিসে আসে, খাদেম খুদ্দামের কোনো অভাব নাই, আমরা দেখেছি সে অনেক বড় লোক। এইভাবে মানুষের কাছ থেকে খবর পায়, খবর নেয়। একদিন মা স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে গো, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। 10 মাস 10 দিন না আমি পেটে বোঝা বহন করেছি, আমি মা কেমনে সন্তানকে ভুলে যাব? স্বামী গো, একটু তুমি যাও, তুমি যাই একটু আমার সন্তানটারে একটু দেখে আসো, একটা নজর তারে তুমি দেখে আসো। যাও গো স্বামী, কোথা কুইয়া বাবারে পাঠিয়ে দিছে রিক্সাওয়ালা বাবা, সন্তানের খুঁজে মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসে গিয়ে হাজির। দারোয়ান আটকা দেয়, কে আপনি? কই গ্রাম থেকে এসেছি। কার কাছে দেখা করতে চান? অমুকের কাছে। দারোয়ান কইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না। বসের সাথে যদি দেখা করতে হয় তাহলে বসের পারমিশন নেওয়া লাগবে। আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল। দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয় নেয় নাই। সোজা চলে গেল অফিসে, যা বলতেছে, স্যার একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ আপনার সাথে দেখা করতে চায়। অভাবী মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, গরিব, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো আপনার কাছে আসতে দেই নাই, অনুমতি নিতে এসেছি। এইবার ছেলে কয়, ঠিক আছে রাখ, আমি একটু দেখি সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরা অন কইরা ছেলে তাকে দেখে, গেইটের পাশে যেই বুড়া মানুষটা পাকা হয়ে গেছে গো, সারা জীবন রিক্সা চালায়া ওই বাঁকা বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার বাবা। কিন্তু এরপরও দিল নরম হয় না, কারণ যেই মানুষ বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে কলিজা শক্ত হয়ে যায়, সহজে দিল নরম হয় না। সাথে সাথে দারোয়ানকে ডাক দিয়া কয়, নে 500 টাকা নে।
এই 500 টাকা নিয়ে দিয়ে দিবি আর বলবি আমি খুব ব্যস্ত, আমার দেখা করার টাইম নেই, এই 500 টাকা নিয়ে দিয়ে বিদায় করে দে। দারোয়ান তোর জানে না, দারোয়ান আইসা বলতেছে চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, এই যে নেন 500 টাকা দিছে আপনাকে, এইবার চলে যান, অন্যবার আসলে পরে আরো বেশি দিবে, স্যার দেখা করতে পারবে না। বাবা তখন কই বাজান রে, মনে হয় আমার ছেলে আমার পরিচয় জানে না রে বাজান, আমি টাকা নিতে আসি নাই, আমি সওয়াল করতে আসি নাই, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য রে বাবা, যাই একটু বলো আমি তার বাবা। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ানে কই চাচা পরিচয়টা কি শুনাইলেন, কি শুনাইলেন, আপনি বুঝি আমার স্যারের বাবা? হ্যাঁ, মনে হয় আমার ছেলে জানে না, আমাকে ভিক্ষুক মনে করেছে, যা একটু কও। দারোয়ান চুকের পানি মুছে আর কান্দে আর কই চাচা গো পরিচয় দিয়া লাভ নাই গো, সিসি ক্যামেরায় আপনাকে সারে দেখছে এবং চিনছে, এরপরও আপনার সাথে দেখা করতে চায় না, এই ছেলে আর আপনার নাই। এই কথা বলতেই বাবা মাটিতে আল্লাহ কয়া চিৎকার দিয়া মাটিতে বসে গেল। বাবা অনেকক্ষণ যাবত মাথায় হাত দিয়া কই বাজান রে নে টাকাটা আমার সন্তান রে ফেরত দিয়ে দিও। আর আল্লাহরে ডাক দিয়া কই মালিক আমি কোনো বদদুয়া দিলাম না, বদদুয়া দিলে তো তোমার দরবারে কবুল হয়ে যায়, বদদুয়া দিলাম না গো আল্লাহ, তবে আমার সন্তান রে তুমি হেদায়েত দান কইরো। এজন্য আপনাদেরকে বলি কখনো সন্তানকে বদদুয়া দিবেন না, কারণ আমার রসুল বলেছেন বদদুয়া দিলে বদদুয়া সরাসরি কবুল হয়ে যায়। বদদুয়া দিবেন না, বদদুয়া দিবেন না, কারণ বিপদে পড়লে আবার নিজেই কানবেন, দোয়া করবেন আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি বুঝ দিও, হেদায়েত দান কইরো। এইদিকে বাবা চলে গেছে কানতে কানতে, মা অপেক্ষায় দৌড়ে জাবরায়া স্বামীরে ধরছে, স্বামী গো কও না সন্তানরে কেমন দেখে আসছো? বাবা কেমনে কই দেখে তো নাই, ঠোঁট মুখ বাবার কাঁপতেছে, কও না কেমন দেখে এসেছো? বাবা কান্দে আর কই বিবি গো ও বিবি তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই, দেখা করতে পারি নাই, মাও অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। এইদিকে দিন যায় রাত যায়, একদম নিরাশ হয়ে গেছে, ছেলে আর আসবে না, আর মাকে দেখবে না, মাও সন্তানকে কোনোদিন দেখবে না। কিন্তু ভাই রে আল্লাহ পাক কিন্তু বাবার দোয়া কবুল করে ফেলছে, মায়ও কিন্তু কইছে আল্লাহ বদদুয়া দিলাম না, কারণ আমার আর কোনো সন্তান নাই গো, বিপদে পড়লে আমি মা ধৈর্য ধরতে পারবো না, তবে মার দোয়া না তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দান করো। দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার জোরে বলে। জুম্মার নামাজ পড়তে রমজান মাস যুবক গুলশান আজাদ মসজিদে ঢুকছে, তখন জুম্মার নামাজ পড়ানোর জন্য মিম্বরে বসা যাত্রাবাড়ির হযরত, এখন আল্লাহর ওলি জীবিত, যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। ওই দিন তিনি খুতবা দিতেছেন, জুম্মার বয়ানের ভিতরে তিনি বাপমার কদরের বয়ান করতেছেন। যুবক ঢুকছে জুম্মা রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য, আর আল্লাহর ওলির কথাগুলা শুনতেছে। জুম্মার বয়ানের কথা না শুনলেও শুনতে হয়, ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়া যাওয়ার জন্য কথাগুলা শুনতে হয়। এইভাবে কথাগুলা তিনি কইতেছেন, যেই কথাগুলা প্রতিটা কথা ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যা লাগতেছে। সাথে সাথে দিল ঘুরায় দিলেন কে? একটু জোরে বলেন কে?
সেজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে, আল্লাহ আমি এত বড় ভুল করেছি। আল্লাহ যেই বাপ মার পায়ের নিচে আমার বেহেশত, যেই বাপ মা খুশি থাকলে তুমি আল্লাহ খুশি। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দিবানি, আমি একটু মাপ চাইতে চাই। জুম্মার নামাজ পড়ে যুবক আর ঘরে গেল না, বাসায় গেল না, সুজা মার জন্য সদাই কিনলো, শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে, কল্পনার সাগরে শুধু ভাসে, আমি এত বড় অপরাধী কেমনে হলাম। আমার বাবা, যেই বাবা কষ্ট করে করে রক্ত পানি কইরা আমারে লেখাপড়া করাইলো, ওই বাবারে আমি গেট থেকে কেমনে ফিরে দিলাম, কেমনে আমি গেট থেকে ফিরে দিলাম গো। এই কথা মনে কইরা যুবক চোখের পানি ঝরায় আর কুমিল্লার দিকে রওনা দেয়। 2টা ফেরি পার হওয়া লাগতো তখনকার সময়, দেরি হয়ে গেল, কুমিল্লা পৌঁছলো, সন্ধ্যা হয়ে গেছে, তারাবির নামাজ শেষ। শহরে কোনো রিক্সা নাই, কোনো যানবাহন নাই। যুবক কান্দে আর কয় কোনো রিক্সা আসেনি, আমাকে অমুক গ্রামে নিয়ে যাবে। মানুষেরা কই যুবক এখন কোনো রিক্সা পাবা না, সবাই তারাবি পরে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম হবে, পায়ে হেঁটে গ্রামে যাওয়া লাগবে। কয় আমি তো পারবো না, একটা রিক্সা ব্যবস্থা করে তোমরা দিবানি। কেউ কই না কোনো রিক্সা নাই। যুবক কান্দে কান্দে একজনের দয়া লাগলো, একজন মানুষ আইসা কয় বাবা যুবক, মনে হয় একটা রিক্সাওয়ালারে তুমি পাইতে পারো। এই রিক্সাওয়ালাটা বৃদ্ধ, সারা জীবন ভর রিক্সা চালাইতেছে শহরে। আমি জানি রাতের অন্ধকারেও সে রিক্সা চালায়, কারণ তার টাকার প্রয়োজন। গ্রামে তার বিবি বিছানায়, ঔষধ নিতে হয়। হয়তো তুমি শুধু তাকেই পাইতে পারো, আর কাউরে পাইবা না। কোথায় গেলে পাওয়া যাবে? সামনের দিকে আগাও, বড় একটা দোকানের সামনে রিক্সাটার রাইখা এই দোকানের সামনে বসে বসে রাত কাটায় দে প্যাসেঞ্জারের অপেক্ষায়। যুবক হাঁটা শুরু করলো, যে দেখে কনকনে শীত, শীতের মধ্যে বসে বসে একজন বৃদ্ধ মানুষ কাঁপতেছে, কিন্তু মুখ চেনা যায় না, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, শীতের বাতাসে যেন কষ্ট না হয়। যুবক তো আর চিনে না, যুবক তো চেহারা দেখে নাই কে সে, কিন্তু যুবক যারে যায় ডাক দিয়ে কই চাচা অমুক গ্রামে আপনি যাবেননি। এই কথাটা বলা মাত্রই বাবা ও ছেলেকে চিনে নাই, দেখে নাই, কিন্তু ছেলের কণ্ঠ সাথে সাথে বাবা চেহারা না দেখে চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। সন্তানের কণ্ঠ শুনলেই বাপ মা চিনে ফেলে। বাবা চিনে ফেলেছে, আমার ছেলেই তো মনে করে আমার সামনে দাঁড়ায়া আমাকে নিয়ে যাইতে কই অমুক গ্রামে। তখন বাবা মাথা না উঠে কই বাবা আমি যাব। ছেলে কই ভাড়া কয় টাকা দিতে হবে? বাবা কই বাজান রে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না, আমাকে ভাড়া দেওয়া লাগবে না, আমি তোমাকে এমনিতেই নিয়ে যাব। কারণ বাবার মনে পড়ে গেছে জীবন ভর তোমাকে আমি রিক্সায় করে করে স্কুলে নিলাম আনলাম, কোনোদিন ভাড়া চাই নাই রে বাজার, আজ কেন বাবাই ভাড়া নিমু? বাবাই কয় বাজার তুমি রিক্সা উঠো, ভাড়া লাগবে না। চেহারা দেখায় না, মাফলার দিয়া চেহারা পেঁচানো। ছেলে বাবার চেহারা দেখে না। ছেলে কই ঠিক আছে আমি আপনাকে ডাবল ভাড়া দিব, ডাবল। এই বইলা ছেলে রিক্সায় বসছে, বাবা রিক্সা চালাইতেছে। ছেলেও কান্দে রিক্সায় বসে, বাবাও কান্দে রিক্সা চালাইয়া চালাইয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না,
তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। এইবার বাবা কইবা জানলে কই যাইবা তুমি, কই গ্রামে কেন যাবা? ওই গ্রামে আমার আব্বা আম্মা থাকে। বাবা কই বাপ মার কাছে কেন যাইতে চাও? এতদিন তো তোমার দেখি নেই, চেহারা কিন্তু দেখাইতেছে না, রিক্সা টানতেছে আর কথা কইতেছে। ছেলে কান্দে আর কয় আমি বড় নালায়েক, বড় অপরাধী, আমি আমার মা বাবারে বড় কষ্ট দিয়েছি, আমি এতদিন বুঝি নাই। আল্লাহ আমার দিল ঘুরে দিছে। চাচা একটু তাড়াতাড়ি লইয়া যা, জানি না আমার আম্মা আমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে কিনা। আমি যদি পাই যাইয়াই তাড়াতাড়ি পা ধইরা মাপ চাইমু। সাথে সাথে বাবা হাত ডাক, আল্লাহ তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। বাবা রিক্সা থেকে নাইমা মুখের মাফলাটা সরায় কয় বাজান দেখো একটু চিনুনি বুড়া মানুষটারে। সাথে সাথে ছেলে রিক্সা থেকে নাইমা বাবার পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিছে। রে যুবক, বাপ ছেলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। দৌড়ে গিয়ে মা কইয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা সুস্থ হতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাই আমার রসুল কয় যখনই বাপ মার কথা ইয়াদ হয় শিশুকালের কথাটা আল্লাহরে ইয়াদ করে দোয়া কইরো, আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা যেইভাবে আদর করছে এইভাবে তুমি আমার বাপ মারে কবরে আদর কইরো। কারা কারা নামাজের পরে, নামাজের আগে, নামাজের বাইরে যখনই বাপ মার কথা ইয়াদ হইব, দাদা দাদির কথা ইয়াদ হইব, আল্লাহর কোরআনের ভাষায় এই দোয়াটা করতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।